হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর আজকে কিন্তু বছরের শেষ দিন, মানে আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি। তোমরা সবাই জানো কাল থেকে কিন্তু নতুন বছর শুরু হতে চলেছে। তো আজকের দিনটা তোমরা কে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখলেই যে প্রথমে আমি ঘুম থেকে উঠে গেছিলাম, তো আমি বাইরে থেকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি একটু দেরি করে উঠেছিলাম ওই কারণে। আর তারপরে যেটা খাই রোজ সকালে, ওষুধটা খেয়ে আমি এখন সকালে বসে পড়েছি। প্রথমে খেয়ে নিয়েছিলাম কলা, তারপরে দুধ মুড়ি। আর আজকে তোমাদের কার কার বাড়িতে পাচন রান্না হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের বাড়িতেও কিন্তু হয়। আর বছরে এই শেষ দিনটায় ভীষণ বেশ মজা হয়, সবাই থাকে বাড়িতে। আর আগামীকাল তো পয়লা বৈশাখ, সেই দিনটাও আমাদের বেশ ভালোই কাটে আনন্দ করে। তো তোমরা কিভাবে কাটাও অবশ্যই জানিও। আর আমরা কিভাবে আজকের দিনটা কাটাচ্ছি বা বছরের শেষ দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, তাহলে দেখতে পারবে। আর দেখো আমি কিন্তু এখানে হেঁটে হেঁটে প্রথমে বারান্দায় দুধ মুড়িটা খেয়ে নিচ্ছি। দুধ খাচ্ছি যেহেতু, ওই জন্য আর বাইরে যাব না, তো বারান্দার মধ্যে খেয়ে নিচ্ছি। আর আমি খাওয়ার পরে দেখো মা ওখানে স্নান করে নিয়েছে। আর মা স্নান করে কিন্তু সবার প্রথমে ঠাকুরের পুজোটা করে নিচ্ছে। এখানে দেখো আমার শিব ঠাকুর রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। তো মা এখানে প্রথমে ঠাকুর ঘরে পুজো করে নিচ্ছে। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাইরে সবজির কাটার এখানটায়। আগের ব্লগে তোমরা দেখেছো যে সবজি বাজার কিছু কিছু করা হয়েছিল অনেকটাই, আর বাকিগুলো কিন্তু রাতের বেলা নিয়ে এসেছিলো বাবা, মানে কাল রাতে। আর এখানে অনেক রকমের সবজি রয়েছে, আর আমি এখানে একটা বস্তার মধ্যে সমস্ত সবজিগুলো নামিয়ে রেখেছি একসাথে করে। আর জানো যে বাড়ির থেকেও যে মানে সব রকম সবজি কিন্তু এই পাচনের মধ্যে দেওয়া হয়। কচু, মানে তোমরা চোখে যা দেখবে তাই দেওয়া হয়, কাঁচা কলা, গাজর, লাউ, সমস্ত কিছু। তো সব কিছু এখানে প্রথমে মা কাটছিল সবজিগুলো, তারপরে আমি এদিকে ছায়ের মধ্যে বসে বসে আমি হালকা হালকা যেগুলো সেগুলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, কেটে কুটে দিচ্ছিলাম, মাকে একটু হেল্প করছিলাম। আর মা ওখানে কিন্তু কুমড়োর ডাঁটা, লাউয়ের ডাঁটা যেগুলো হয় সেগুলো কেটে নিচ্ছিলো, যেহেতু ওগুলো আমার হাতে বেশ আল লাগবে ওই জন্য আমি আর করিনি। আর আমি এখানে নরম যে শাকসবজিগুলো হয়, পুঁই শাক, তারপরে আরও অন্য কিছু, সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম সকালের খাবার। এখানে কিছু সবজি কাটাকুটি করে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু এই সময়টা এতক্ষণ অবধি আমি না খেয়ে থাকতে পারবো না ওই জন্য। আর এখানে দেখো কিছু কিছু সবজি কাটা হয়ে গেছে, এখানে ছোলা, বাদাম, আরও অনেক কিছু রয়েছে। এখানে কুমড়ো, আর কুমড়োর ডাঁটাগুলো এক জায়গায় রাখা হয়েছে কেটে পরিষ্কার করে। আর ওদিকে কাঁচা কলা, তারপর এঁচড়, এগুলো কিন্তু আলাদা আলাদা সব কাটা হয়েছে। তো ওগুলো সমস্ত কিছু আর দেখাতে পারছি না, যেটুকু পারছি দেখাচ্ছি। তো চলো আবার কিন্তু সকালে খাওয়া দাওয়া করে বসে পড়লাম সবজি কাটতে, যেহেতু অনেক সবজি হয় তো সেই কারণে কাটতেও অনেক সময় লাগে। বিয়ের আগেও প্রতি বছর আমাদের বাড়িতে এরকমটা করা হতো, মানে পাচন রান্না হতো। তো শুধু আগের বছরটা আমি ছিলাম না, যেহেতু আমার বিয়ে হয়ে গেছিলো, তো ওই বাড়িতে কাটিয়েছিলাম আগের বছরটা। আর এই বছরটা যেহেতু এখানে রয়েছি, তাই জন্য ভাবলাম যে আজকের দিনটা এখানেই থাকি, আগামী দিন মানে পয়লা বৈশাখের দিনটা ওখানে থাকবো। যেহেতু দুদিকে ম্যানেজ করেই চলতে হবে আমাকে, ওই কারণে। আর দেখো দিয়ে দুজনে গল্প করতে করতে কিছু সবজি বাকি ছিল ওগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, তারপর ডাঁটা, অনেক রকমের ডাঁটা আছে, তারপর ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো, মানে সমস্ত কিছু, মূলো, মানে যা আছে সবজির মধ্যে সমস্ত কিছুই দেওয়া হয়। তো দেখো এখানে মোটামুটি আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেগুলো নরম সবজি সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম জল দিয়ে। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু যেগুলো হয় সেগুলো, আর এমনি আলু তরকারি খাওয়ার জন্য যেগুলো, সেগুলো এখানে কলার থোর সমস্ত কিছু কিন্তু এখানে জল দিয়ে ধোয়া হচ্ছিল পরিষ্কার করে। আর বাকি সবজিগুলো কিন্তু আলাদাভাবে ধুয়ে নেওয়া হয়েছিল। আর মা এদিকে বাকি সবজি কেটে নিচ্ছিল। আর আমি কিন্তু খুব গরম লাগছিল বলে স্নান করে চলে এসেছি ঘরে। আর দেখো ঘরে এসেছি আর নাইটি পরে নিয়েছি, এত গরমের মধ্যে থাকতে পারছি না। তোমরা জানো যে চৈত্র মাসে কীরকম গরমটা না পড়ে, আর বছরের শেষ দিন এত গরম পড়বে ভাবতেই পারি না। আজকে কী কী রান্না আছে চলো দেখাই। কুমড়ো ভাজা হয়েছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, টমেটোর চাটনি রয়েছে, আর রয়েছে পনির আর আলু দিয়ে তরকারি। তো এটা কিন্তু ঘরেই গ্যাসের মধ্যে করা হয়েছিল, গোল গোল ছোটো ছোটো আলু দিয়ে। তো এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, আমি রান্না করেছিলাম। তো জাস্ট তরকারির কালারটা একবার দেখো। আর আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আজকে কোনো আমিষ রান্না হয় না আমাদের বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ যে পাচনটা কিন্তু মাই রান্না করছিল, আমি রান্না করতে পারি না। আর যেহেতু অনেকটা তরকারি ওই কারণে। আর এটা কিন্তু বাইরে কাঠের উনুনেই রান্না হচ্ছিলো, এটা গ্যাসের মধ্যে হবে না ওই কারণে। আর প্রায় হয়ে এসেছে আমাদের পাচন। তো দেখো কেমন হয়েছে রান্নাটা। আর দেখো রান্না হওয়া মাত্র আমি কিন্তু স্নান তো আগেই সেরে নিয়েছি, আর পুজো মা দিয়ে দিয়েছে সকালে। তো ওই কারণে দেখো আমি কিন্তু প্লেটে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। আর পাচন খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও।
আর আমি আজকে ভাত খাবো না, আমার ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। সকালবেলা যেহেতু স্নান করার আগে মানে সকালবেলাটা আমি ভাত খেয়েছিলাম ওই কারণে। আর এখন আমি ভাত খাবো না। আর এখন দেখো একটু পাঁচন নিয়ে এসেছি প্লেটের মধ্যে, তো অনেকটাই এনেছি পরিমাণে। তো ঘরের মধ্যে বসে বসে খাচ্ছিলাম, আবার 1 বছর পরে খাবো ওই কারণে। তো ভীষণই ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে যে এত রকমের সবজি। আর এমনিতে তো সবজি খাওয়া খুবই ভালো, তোমরা জানো সবাই। আর তোমরাও বেশ মজা করে খাও, আমিও কিন্তু মজা করেই খাচ্ছি। তো ঘরে ফ্যানের তলায় বসে বসে খাচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু মার কাজগুলোও গোছানো হয়ে গেছে। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইও আসবে দুপুরবেলা, মানে আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে। তারপর তোমার দাদাভাই আসছিল না বলে আমি ঘরের মধ্যে বসে বসে খেয়ে নিচ্ছিলাম, জানলার সাইডে বসে বসে খাচ্ছিলাম। তো তারপরে বলতে বলতে তোমার দাদাভাই চলে আসলো, আর আমার ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো, পাঁচন খেয়েছিলাম শুধু। আর দেখো এই যে তোমার দাদাভাই এখানটা রয়েছে, আর ও খাওয়া দাওয়া করে নিল, ও ভাত খেয়েছে, আমি আর এখন ভাত খাইনি, আমার একটুও খেতে পাইনি ওই কারণে। তো তারপরে একটুখানি শুয়েছিলাম। আর বিকেলবেলা আসে কিন্তু আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো দেখো আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম, আমি যাব, মা যাবার পাশের বাড়ি দুজন মানে পিসি যাবে, তো তাদের সাথে যাব, আমাদের এখানে নিমন্ত্রণ রয়েছে। আর এখন তোমার দাদাভাই যাচ্ছে বাড়িতে, কারণ আজকে আর থাকবে না, কালকে সকালে আমাকে নিতে আসবে ওই কারণে। তো বাড়ি চলে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি ওই পাশের বাড়িতে যে নেমন্তন্ন আছে, এখানে শিবের পুজো হয় গাজন উৎসবে, তাই জন্য আমাদের নেমন্তন্ন। আর ওখানে দেখো খিচুড়ি প্রসাদ হয়েছে আর সবজি হয়েছে, মানে যেটা পাচন হয় ওটাই ওরা ঠাকুরের পুজোতে দেয়। তো বাড়ি চলে আসলাম সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, মানে সন্ধ্যের আগেই চলে এসেছি। আর ভিডিওটা শ্যুট করছি হচ্ছে সন্ধেবেলা। তো কিছু জামা কাপড় আছে, ওগুলো এবার একটু ভাঁজ করে নেব। আর যে এই শাড়িটা তো আমি পরে গিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এই শাড়িটা এখন হালকা করে ভাঁজ করে রাখবো, কালকে দিনের বেলা কেচে দেবো। ঘরের মধ্যে অগোছালো হয়ে রয়েছে। আর তাছাড়া ওই বাকি যে জামা কাপড় দেখছো ওগুলো সব ভালো কাচাকুচি জামা কাপড় রয়েছে পরিষ্কার, তাই ওগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর আমি এখন নাইটি পরে নিয়েছি সন্ধ্যেবেলা, যেহেতু ভীষণ গরম লাগছে, ফ্যান চালিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এক এক করে সব জামা কাপড়, আমার কতগুলো চুড়িদার ছিল ওগুলোও ভাঁজ করে নিচ্ছি, তাহলে ঘরটাও একটু গোছানো গোছানো লাগবে ওই জন্য। আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কার কার বাড়িতে পাচন রান্না হয় অবশ্যই বলো। আমাদের বাড়িতে তো রান্না হয়। আর আজকের বছরের শেষ দিনটা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেই কাটিয়েছি। আবার দেখা হয় তোমাদের সাথে সামনের নতুন বছরে, মানে আগামী দিনে।